আসসালামু আলাইকুম। আমি সাহিত্য এখন। আমি হচ্ছে একজন অ্যানিম্যাল লাভার বলা যায়। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, এটা তার ব্যক্তিগত বিষয়। বাট এখন প্রশ্ন হচ্ছে কুকুর বিড়াল পালা নিয়ে। আসলে আমরা কেন কুকুর বিড়াল পালবো, কেন পালবো না, এই প্রশ্ন আমাদের প্রায় আসে। যখন আমরা স্টুডেন্ট লেভেলে কাজ করি, ওদের প্রাথমিক ট্রিটমেন্ট করি, ওদের ভ্যাকসিনেশন করি, তখন আসে যে কুকুর পাললে কি হবে, না পাললে কি হবে, কেন পালো, মানুষে কেন খাওয়া না, মানুষে কেন দেখো না। এই বিষয়টা সোজা অ্যান্সার এক: আপনি মানুষের বাচ্চা, আপনি শিক্ষিত, আপনি ধর্মীয়ভাবে শিক্ষিত। আপনি ধর্মীয় না শিক্ষিত হলে আপনি সাইন্টিফিকভাবে শিক্ষিত, মানে বৈজ্ঞানিক শিক্ষিত। প্রথম কথা হচ্ছে আপনি জানেন যে কুকুর ওদের খাবার নিজেরা ক্রিয়েট করতে পারে না। সেটা আপনি যেভাবে বলেন না কেন, ওরা ওদের খাবার নিতে পারে না যদি আপনি ওদের পরিস্থিতি না দেন। আপনি বনের শিয়ালের সাথে বাসার এলাকার কুকুরের তুলনা করলে হবে না, কারণ ওরা আসলে হিংস্র প্রাণী, ওরা মাংসাশী প্রাণী, ওরা ওইভাবে শিকার করে খায়। কিন্তু বাসার এলাকার সামনে কুকুরগুলো এদের খাবার পায় না। আমরা যে খাবারগুলো অপচয় করি, যেগুলো ফালাই, ওরা ওগুলাই খায়। এবার কথা হচ্ছে আপনি এটা অস্বীকার করলে আপনি অস্বীকার করতে পারেন আপনার সৃষ্টিকর্তারা, কারণ সৃষ্টির প্রতিটা প্রাণীর প্রতি দয়াশীল হওয়া আপনার উচিত। কারণ আল্লাহ তালা আপনার মতন নাজায়েজ, জারজ, বেঈমান, মিথ্যুক, ধ্বংসকারী এদেরকেও পছন্দ করে প্রতিদিন রিজিক ব্যবস্থা করে দেয়। তাহলে আপনি ওরে কেন করবেন না? ও তো কিছু জানেই না। আল্লাহ আপনার ভালোর জন্য যেমন জান্নাত রাখছে, খারাপের জন্য জাহান্নাম রাখছে, এটা আপনি জানেন এবং বোঝেন। তারপরও আপনি ওদের খাবার দেন না। আপনি খাবার দিয়েন না, ওর রিজিকের অবস্থা অন্য কেউ হবে, কিন্তু আপনি কেন ওর আক্রমণ করেন? একটা বাচ্চা হয়েছে পানিতে ফেলে দিবেন, একটা বাচ্চা হয়েছে এখানে নিয়ে দেবেন, মারে ছাড়া ফালাই দিবেন। চোখ ফোটে না যে বাচ্চা, তার নিয়ে জঙ্গলে ছাড়িয়ে দিয়েছে, বলবেন কি ভালো থাকতে? এই যে মায়ারদের শরীর, অমানবিক মায়ারদের শরীর আপনার, এটা বন্ধ করতে হবে। আর বুঝতে হবে, দেখেন মানুষ মানুষের মতো বাঁচতে হবে। হয় আপনি বাঁচেন না, আত্মহত্যা করেন, মানা করতে কিনা। আপনার সমাজে এত সমস্যা, আপনার তো সমস্যার শেষ নেই, তারপরও আপনার কুকুর বিড়াল নিয়েই অনেক বেশি সমস্যা হয় কেমন জানি। আপনার এলাকার নেতা যখন আপনার ধমকায়, আপনি চুপ করে থাকেন। আপনার সরকার আপনারা যখন ট্যাক্সের খাবার দেন, সব চুপ করে থাকেন। আপনারা যখন বাড়িওয়ালা যখন পানি দেন, আপনি চুপ করে থাকেন। তখন কোনো রাগ আসে না, কারণ কি জানেন? আপনি দেশে পারেন না। আপনি পারেন শুধুমাত্র রাস্তার অবহেলা কুকুর বিড়ালের প্রতি। ওরা ঘুমায় আছে লাথি মারলেন, ওরা ঘুমায় আছে বাড়ি মারলেন, গরম পানি মারলেন, শীতে ঠান্ডা পানি মারলেন। মানে অত্যাচারের শেষ পর্যায়ে আপনি পারেন। তার একটাই কথা, আপনি ওদের সাথে পারেন। দেখেন আমাদের একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে কি, দেখেন আপনার এই পাড়াই শেষ কিনা, আপনার এই করাই শেষ কিনা। কারণ একটা সময় থাকবে যখন আপনার জোর থাকবে না। হইতে পারে না আপনার ছেলে আপনাকে লাথি মারলো, আপনার মেয়ে আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিল। দেখেন আপনি অনেক বৃদ্ধ মা বাবা দেখবেন রাস্তার কুকুরের সাথে ঘুমায়, কারণ কুকুর তখন ওটা কামড়ায় না, তোর এক বয়সে আমাদের সেবা করিস নাই। কুকুর তো বিচারও করে না। যে রাস্তার কুকুরের কথা বলেন, সে রাস্তা অনেকের মা বাপ শুয়ে আছে, তারা ভালো ফ্যামিলির ছিল, ভালো স্ট্যাটাস ছিল। তা আমার মনে হয় আমাদের উচিত, আপনি ওরে খুব বেশি আদর করেন না, ওরে কাছে আনেন না, ডাইকেন না, ঠিক আছে, কিন্তু ওরা মাইরেন না। আমার কথা রিকোয়েস্ট, আপনি মাইরেন না। কারণ আপনার মারা যেমন আপনার সামাজিকভাবেও সুন্দর আসে না, তেমন সৃষ্টি করার দিক থেকে সুন্দর আসে না, কারণ ও তো আপনার প্রয়োজনের জিনিস না মারা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর সবাই বোঝার চেষ্টা করবেন, আমরা আসলে একটাই চাই, সেটা হচ্ছে আমাদের সুন্দর পৃথিবী। এখানে সবাই সবার মতন করে বাঁচুক, কেউ একা না। ধন্যবাদ সবাইকে।